নেতৃবৃন্দ, এলাকার অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। বিশেষ করে আজকে আপনারা যার জন্য অপেক্ষা ছিলেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের কেশবপুর উপজেলার শাখার সংগ্রামী সভাপতি, জাতীয় নির্বাহী কমিটি, ঢাকার কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, কেশবপুরবাসীর অনেক স্বপ্ন সারথী, দীর্ঘদিন অপেক্ষায় আছেন তিনি একবার পার্লামেন্টে যাবেন। আসলে আলাউদ্দিন আলা ভাই বলেছেন আসলে তার কোনো চাওয়া পাওয়া নেই, শুধু একবার এমপি হতে চান। আমাদের সেই প্রিয় নেতা জননেতা জনাব আবুল হোসেন আজাদ ভাই এবার সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই উত্থান বইটাকে উপস্থিত এই ওয়ার্ডের সভাপতি আমাদের নিজাম ভাই, আমার সাথে উপস্থিত আছেন কেশবপুরের থেকে আসা সুমন, আপনাদের ইউনিয়ন বিএনপির সভাপতি, আমাদের প্রাক্তন বাংলা বিশেষজ্ঞ আছে, বাবু আছে, আমাদের চৌধুরী সাহেব আছে, যাই অনেকে আছে। আর সবাইকে আমার সালাম, আমি এসেছি আপনাদের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দিতে। আগামী 12ই ফেব্রুয়ারি এই জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিবেন ধানের শীষ। আপনারা জানেন আমি শুধু আপনাদের আশ্বস্ত করতে চাই, বিশেষ করে আমাদের হিন্দু যারা আপনারা কিছু বিষয়ে ভীত থাকেন, ইতিমধ্যে সেটা বলেছেন, কিন্তু আমি আপনাদের বলতে চাই আমরা এখানে যারা সবাই কিন্তু এই দেশে জন্মগত ভাবে সবার এই দেশের সমান অধিকার। আমরা কেন ভীত হব? আমার ভীত আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই 12 তারিখের পরে 13 তারিখে আমাকে যদি আপনারা সেই ভোটের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাকে যদি সেই সংসদ সদস্য পদে নির্বাচিত করতে পারেন, আমি আপনাদের শান্তির নিশ্চয়তা দিচ্ছি, আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি, আপনাদের কোনো ভীত হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের নেতা তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পরে উনি কিন্তু একটা কথা বলছেন, শান্তি শান্তি শান্তি। আগামী আমি যদি নির্বাচিত হয় এই কেশবপুর হবে শান্তির কেশবপুর। মিথ্যাভাবে কাউকে হয়রানি করার কোন সুযোগ আপনাদেরকে বলা। তা আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যেন আগামী 12 তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিই। আর বর্তমান তো